evening, ladies and gentlemen. Hello. Hello, this is Dilpreet Mahan and hello, Narayanganj. আমরা আজকে পোর্ট ডান্ডিতে আছি and ladies and gentlemen, this is a very interesting day and a very happening day over here. And we are officially launching this Port Dundee Narayanganj. আমাদের মধ্যে ইতিমধ্যে পৌঁছে গেছেন ম্যানেজিং ডিরেক্টর অফ মডেল গ্রুপ our honorable Mr. Masuduzzaman, and also we have with us the brilliant singer, one of our most favorites, Mr. Tahsan Khan. They both joined with all the other distinguished guests and they're cutting the ribbon and they're coming inside. So welcome everyone once again to Port Dundee, and it's officially launched today. हेलो भैया ड्राम से साइड फिले कीबोर्ड और Hello, hello, check, 1 2 check, hello, check, hello. একটু মনে হয় লোড একটু বাড়বে মনে হচ্ছে। Hello, check, hello, check, 1 2 check, hello, check, 1 check, hello. ঠিক আছে, ওকে, ঠিক আছে। Dear audience, I'm very sorry that we were a bit late, but we are starting our event now. And Yes, Sharon. We have Yeah. already welcomed, we have already cut the ribbon. yes, Mr. Masuduzzaman and the beautiful family is here with us. And also Mr. Tahsan Khan. আমাদের মাঝে উপস্থিত আছেন দ্য ইনফেমাস সিঙ্গার তাহসান খান এবং মডেল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মাসুদুজ্জামান স্যার এবং পরিবারবর্গ। Right. মাসুদ স্যার প্লিজ। Please welcome. আমি মিস্টার তাহসানকে অনুরোধ করব আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা আমাকে বললো ওটা রিজার্ভ আচ্ছা ঠিক আছে প্লিজ আজকে নারায়ণগঞ্জে আমরা এসেছি এবং আমাদের ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা ফুড কোর্ট এখানে আছে। সো উই আর গোয়িং টু আওয়ার প্লেস, দ্যাট ইজ দ্য স্টেজ। আমাদের একটা মাত্র জায়গা আছে, দ্যাট ইজ দ্য স্টেজ। আমরা স্টেজে চলে যাচ্ছি, কিন্তু স্টেজে দেখছি এখন অনেকে আছে, সো তাদের সাথেই যোগদান করছি।
হ্যালো এভরিওয়ান, সবাইকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে আজকের অতিথিরা সবাই চলে এসছে, আমাদের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। ফটোগ্রাফার্স আর বিজি অফ কোর্স টেকিং ফটোস, বাট উই উইল হ্যাভ টাইম। আমাদের মনে হয় আনুষ্ঠানিকতা শুরু করা উচিত। সো সবাইকে সব অতিথিবৃন্দকে অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্যে। Ladies and gentlemen, with heartfelt request and respect, I would like to request everyone to take their designated seat as soon as possible. We will be starting our event shortly. কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ I mean, in that case, 1 থেকে 2 মিনিটের মাঝে Yes, we're starting shortly, just in minutes. জাস্ট আমরা এখনই শুরু করে ফেলবো। আপনারা জাস্ট আপনাদের জায়গা গ্রহণ করে নিন, এখনই শুরু করে ফেলবো, অ্যান্ড স্টেজটাও রেডি আছে। ইয়েস। তো আজকে আমার মনে হয় নারায়ণগঞ্জের জন্য খুব আনন্দের একটা দিন। সবাই সম্ভবত ধীরে ধীরে আসন গ্রহণ করছেন। সো লেট আস ইন্ট্রোডিউস আওরসেলভস। শরণ আমার পাশে আছে, মাই ভেরি ফেভারিট কো-হোস্ট শরণ রহমান। আচ্ছা, ইউজুয়ালি কিন্তু লেডিস ফার্স্ট হয়। আচ্ছা, আমার পাশে আছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যান্ড গর্জিয়াস মোস্ট হোস্ট অফ দ্য টাউন, নীল হুরের জামান। নীল, ওয়েলকাম। থ্যাংক ইউ শরণ। ওকে, আমি আর শরণ আজকে এখানে আছি আপনাদের হোস্ট হিসেবে, আজকে সঞ্চালনার দায়িত্বে আছি। আশা করছি আজকে নারায়ণগঞ্জের সাথে এবং ভোট ডান্ডিতে যারা আছেন সবার সাথে আমাদের একটা সুন্দর সন্ধে কাটবে। আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে শরণ, আমি এদিকে তাকিয়ে দেখছি ক্যাফে সাও পাওলো। আমার কিন্তু খুব পছন্দের একটা জায়গা ধানমন্ডিতে ক্যাফে সাও পাওলো, ইফ ইউ রিমেম্বার। আমি মাত্র বলতে নিয়েছিলাম কেন পছন্দের, এটা আমরা ছোট্ট করে বলে দিই কেন সাও পাওলো আমাদের মাঝে এখনো জড়িত। রাইট, আমি আর শরণ ধানমন্ডিতে ক্যাফে সাও পাওলো যখন ওপেনিং হলো সেই দিনটাই ছিলাম, এন্ড উই হ্যাড আ গ্রেট ডে, হিউজ লাইক a Mondays day. একদম তাই। এবং আজকে ক্যাফে সাও পাওলো শুধু নয়, এখানে আরো পছন্দের কিছু রেস্টুরেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। জলজ আছে, আই লাভ দ্যাট ড্রিঙ্ক। জলজের ড্রিঙ্কস গুলো Yes. মারাত্মক ভালো। এই পাশে আমি এল পোর্তো দেখছি, ইটালিয়ান অথেন্টিক। ইয়েস, কিন্তু ঢাকা কলকাতা কিন্তু একটা ইন্টারেস্টিং ফিউশন দিচ্ছে। ঢাকা কলকাতার নোঙ্গর ওপাশে। ঢাকা কলকাতায় তুমি ইন্ডিয়ান অ্যান্ড ঢাকার মানে বাংলাদেশের স্ট্রিট ফুড পেয়ে Street food, যাবে। জি। আবার নোঙ্গরে হচ্ছে সব ফিউশন, ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি ফিউশন অথেন্টিক ফুড কিন্তু পাওয়া বিরিয়ানি যায়। কিন্তু নোঙ্গরে খুব ভালো পাওয়া যায়, অসম্ভব। আমরা কিন্তু এখানে যখন এসে পৌঁছেছি বিকেল হয়ে গেছিল এবং আমরা দুজনে লাঞ্চ করিনি, সো উই হ্যাড লাঞ্চ এন্ড টেস্ট ওয়াজ অ্যামেজিং, ভীষণ ভালো লেগেছে। আমরা নান, বাটার নান, বিরিয়ানি এন্ড কি না ছিল সব অনেক খেয়েছি, আমি ডায়েট সব করছিলাম খেয়েছি। শরণ, আজকে সব গন। আচ্ছা, আমি আরেকটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। মাঝখানে যে বুফে কর্নারটা দেখছেন, ওখানে একটা বুফে কর্নার আছে, Right. হয়তোবা দেখতে পাচ্ছেন। বুফে কর্নারে মোর দ্যান 30-35 আইটেমস আছে এবং প্রত্যেকটা ক্যাফে থেকে কিন্তু কন্ট্রিবিউট করেছে যে একটা ডাইভার্সিফাইড ফিউশন প্লেট নিয়ে। আপনার ইটালিয়ান খাবার আছে, ব্রাজিলিয়ান খাবার আছে, ইন্ডিয়ান আছে, নিহাও হচ্ছে yes. ক্যান্টিনিজ খাবার আছে। তো সবকিছুরই কিন্তু একটা স্যাম্পল ফুড কালেকশন কিন্তু দেয়া আছে। সো আই হোপ এভরিওয়ান উইল এনজয় টুডে। অফকোর্স সব ধরনের খাবার, সব ধরনের টেস্টের খাবার এখানে আছেন। হোয়াট আই লাভ দ্য মোস্ট শরণ, এখানে যারা সার্ভিস দিচ্ছেন তারা এত জলি এবং এত সুন্দর করে ব্যবহার আন্তরিক, করছিলেন, অনেক এত আন্তরিক ছিলেন। সো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আশা করব যে আন্তরিকতা সবসময় থাকবে। আর এই মডেল গ্রুপের যে আন্তরিকতা আমাদের প্রতি, কারণ Yes. প্রত্যেকবারই আমরা মাসুদ স্যারকে দেখি, মাসুদ স্যারের হ্যাঁ। সাথে রিয়া ম্যাম আছে, and পুরো পরিবার আসে, এন্ড যে হাসিটা প্রত্যেকবার আমরা দেখি, ইটস ভেরি হার্ট ওয়ার্মিং। একদমই তাই। ওয়েল, তারা চলে এসেছেন, রিবন কাটিং হলো এবং আজকে আমরা কিন্তু গল্পে গল্পে কি এখানে স্টল আছে সেগুলোর একটা পরিচিতি দিয়ে দিলাম। এবারে শুধু একটা জিনিস বাকি আছে, এই ফুড কোর্ট, এই এন্টায়ার ফুড কোর্ট, উই আর সেইং পোর্ট ডান্ডি, একটা কেক কেটে উদ্বোধনটা ঘোষণা করা। আমার মনে হয় এটার জন্য আমাদের ডিস্টিংগুইশড গেস্ট যারা আছেন সবাইকে ডেকে নিতে চাই। আমরা কিন্তু একটা কেক কাটবো এখন, আর কেকটাও কিন্তু বাই দ্য ওয়ে মনে হচ্ছে ক্যাফে সাও পাওলো থেকে এসেছে, বিকজ প্রত্যেকবার ক্যাফে সাও পাওলোর কেক খেয়ে আমি বলতে গেলে 2 বছর ধরে আছি। আচ্ছা, So, কেকের উপরে কি লেখা আছে আরেকবার একটু বলে দেই। দিস হ্যাঁ। ইজ পোর্ট ডান্ডি, লেডিস এন্ড জেন্টলম্যান, গ্র্যান্ড ওপেনিং। দিস ইজ 10 জুন 2022। and পোর্টান্ডিতে যারা যারা আছে সেটা হচ্ছে ক্যাফে Yes. সাও পাওলো, নোঙ্গর, এল জলজ। পোর্তো, জলজ, নিহাও, ঢাকা কলকাতা, এছাড়া কিন্তু ব্যাকইয়ার্ড বারবিকিউ। ব্যাকইয়ার্ড বারবিকিউ আছে, এন্ড পোর্টডান্ডি বেকসও আছে আমার Oh, হাতের yes. ডান সাইডে। সবই দেখেছি। আই হোপ প্রত্যেকটা ডাইভার্সিফাইড ফিউশন যেভাবে অ্যারেঞ্জ করা আছে, আই হোপ ইউ উইল অল এনজয় ইট। আর দেরি না করে Can I call them, right? অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি। এখন সেই মহেন্দ্র ক্ষণের সময়, একদম। যখন আমরা সবাইকে ডাকবো, You need a minute? তার আগে 1 মিনিট সময় দিচ্ছি সব ক্লিয়ার করার জন্য। আজকের ইম্পর্টেন্ট একটা পার্সন তো বলা যাবে না, বাট ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কেক হিয়ার। সো কেকটার ফটোশুটটা ভালো মতো হওয়া চাই বিফোর কাটিং।
নীল লাস্ট বার কেক কবে খাওয়া হয়েছে? বিকজ আমার প্রায় 2.5 মাস হয়েছে আমি কেক ধরি না, মিষ্টি ধরি না। I don't like cake, honest confession, but Sao Pauloর কেকটা কিন্তু টেস্টি। ঠিক আছে, আজকে টেস্ট করা একটা যেতে কাজ পারে। করি, এখানে যারা খাচ্ছে আমি একটা কাজ করি, একটু গিয়ে ওনাদের সাথে একটু দুষ্টুমি করি, যেহেতু 1 মিনিট সময় আমরা নিচ্ছি। Okay. আপনি আমাকে একটা প্রশ্ন করতে, ওখানে গিয়ে প্রশ্ন করতে পারেন, আপনি এখানে থাকেন। Yes sir. ওকে স্যার। আচ্ছা, আমি একটু প্রোটোকল। So ladies and gentlemen, my co-host শরণ রহমান আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। Don't worry, হ্যালো, একদমই হার্মফুল না। আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনারা বসে আছেন উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, রাইট? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কখন এসেছেন? 6 PM কাটায় কাটায় কাটা কাটা 6টা। আচ্ছা, কি কি খেলেন? খাইছি, নাম তো ভুলে গেছি। নীল আই হোপ খেয়াল করেছেন, খেয়েছে কিন্তু নাম ভুলে গিয়েছে। ও ওকে, আচ্ছা। কিন্তু টেস্ট কেমন ছিল? টেস্ট কেমন ছিল এটা আপনার থেকে না, আপনি 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 হচ্ছে পলিটিক্যাল আনসার দিবেন, আপনার কাছে জিজ্ঞেস করা যাবে না। আপু এভারেস্ট। একটু জোরে। এভারেস্ট। অ্যাভারেজ। তাহলে মনে হয় বেশি কিছু খাননি। আস্তে 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 আসবে, আরো আসবে, তারপর আমি কিন্তু আবার আপনার কাছে আসবো, অ্যাভারেজটাকে দেখি অ্যাবাভ অ্যাভারেজ আনা যায় কিনা। ওকে, ওইদিকে তাকিয়ে লাভ নেই, আপনার সাথে কথা বলবো আমি। কেমন আছে? আলহামদুলিল্লাহ। কি খাচ্ছেন? মুখে কি হা করেন দেখি, হা করেন। বেসিক্যালি আমি প্রন যে আইটেমটা ওইটা খুবই কি আইটেম? প্রন আইটেম। প্রন আইটেম। আচ্ছা, প্রন টেম্পুরা ছিল, রাইট? ইটস সো গুড। নারায়ণগঞ্জবাসী? ইয়া অবভিয়াসলি আমি তো নারায়ণগঞ্জবাসী হব। আচ্ছা ঠিক আছে, তো নারায়ণগঞ্জে আছেন, আসা হবে রেগুলার? এর আগেও এসেছি, ওনাদের যে চিজ কেকটা খুবই বেস্ট, আর ওনাদের যে ভেলভেট কেকটা ওইটাও খুবই ভালো। বলতে গেলে চিজ কেকের উপর মানে আমি নারায়ণগঞ্জে যদি খেয়ে থাকি তবে অবভিয়াসলি চিজ কেকটা খুব ভালো ওনাদের। সো ইউ আর হ্যাপি উইথ আস? থ্যাংক ইউ ভেরি মাচ। নাম? আমার নাম হচ্ছে সোহাদ হোসেন। সোয়াদ। ওকে, সোয়াদ কিন্তু মানে হচ্ছে স্বাদ, সোয়াদ, ওই সোয়াদ। ওকে ওকে। নীল, জি। আমরা, আপনি কোথায়, কোন ছাদে? আমি আছি, তুমি বলো। লুকিয়ে লুকিয়ে কথা? একদম। কোথায় আছেন? রাইট হিয়ার। আমরা কি শুরু করতে পারি? প্লিজ লেটস। ঠিক আছে। সো এখন আমি শরণ রহমান এবং নীলের পক্ষ থেকে সবাইকে জানাতে চাচ্ছি যে এখন আমাদের কেক কাটিং সেরেমনি হবে। কিন্তু শরণ, তুমি কেক কাটার কথা বলছো, আমি যতদূর জানি যে আজকে আমাদের আরো আরো কিছু গেস্ট আসার কথা ছিলেন, তাদের কি হলো? আমাদের আরো কিছু গেস্ট আসার কথা ছিল শরণ। আসবে ওটা পরে, এখন যেহেতু আসতে পারছে না, মেবি অনেক সমস্যা হয়েছে, আসতে পারছে না, কিন্তু আমাদের মাঝে কনসালটেন্ট মিস্টার ওয়াল্টার ভ্যালি আসবেন। তো Right. একটা কাজ করি, মিস্টার ভ্যালিকে ডেকেই ফেলি এখন। মে আই হ্যাভ মিস্টার ওয়াল্টার ভ্যালি মিস্টার ওয়াল্টার ভ্যালি এন্ড হিজ টিম। আচ্ছা, টিমকেও, হ্যাঁ টিমকেও কিন্তু ডাকা যায় নাকি? তারাই তো সব কাজ আসলে পেছন থেকে করছে। তো আমার মনে হয় যে আসলে কাদের নিরলস প্রচেষ্টা আর পরিশ্রমে এত সুন্দর সবকিছু অর্গানাইজ হচ্ছে, তাদের সাথে একটু পরিচিত হওয়া উচিত। তো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ওয়াল্টার ভ্যালি এবং ওনার টিমকে। মে আই হ্যাভ মিস্টার ওয়াল্টার ভ্যালি, কনসালটেন্ট ফর পোর্ট ডান্ডি। Mr. Walter Bailey, he is the food consultant of Port Dundee. He will come along with his team. So let's welcome Mr. Walter Bailey and the team. ওয়াল্টার ভ্যালি আসছে, 1 মিনিটের মধ্যে আসছে, ওখান থেকে দেখতে পাচ্ছি আসছে, এন্ড টিমও আসছে। আমি এখানে যারা অতিথিরা আছেন, এখনো দাঁড়িয়ে আছেন কিংবা হাঁটাহাঁটি করছেন, সবাইকে অনুরোধ করছি বসে যাবার জন্য, আসন গ্রহণ করবার জন্য। বিনীত অনুরোধ আছে সবাইকে বসে যাওয়ার জন্য, কারণ আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছি, আর আপনারা বসে গেলে Right. কিন্তু অনুষ্ঠান আমরা আরো ভালোভাবে সঞ্চালনা করতে পারবো। রাইট, এবং আমি আসলে স্পেশাল গেস্ট যে যেখানে বসে আছেন সেই জায়গাটা আশেপাশে অনেক ভিড় দেখতে পাচ্ছি। সো আমাদের সাথে গেস্ট যারা আছেন তারা আসলে থাকবেন পুরোটা সময়। আমরা গেস্টের কাছে একটু চলে যাই। সবাইকে অনুরোধ করছি সেই জায়গাটা একটু খালি করে দেবার জন্যে।
আচ্ছা, এখানে একটা বিশাল বড় ফ্যামিলি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আচ্ছা, হয়তোবা অনেক আস্তে কথা বলছি। নীল, আপনি একটা কাজ করি, আমরা একটা কাজ করি, এতক্ষণ তো আমি ছিলাম ভাইয়াদের সাথে, আপুদের সাথে, আজকে না হয় আপনি কথা বলেন। আহ, সবাইকে আসলে দেখতে পাচ্ছি, হয়তো অপেক্ষা করছেন কি হচ্ছে সেটার জন্য। হ্যালো, আপনি কি নারায়ণগঞ্জেই থাকেন? মাইক্রোফোনটা দেবে ওকে। কি নাম আপনার? তাসমিয়া আজরাবিনা হুন। তাসমিয়া। জি। বাহ, খুব সুন্দর নাম, আপনি দেখতেও খুব সুন্দর। কিসে পড়ছেন? ক্লাস 8। ক্লাস 8 নারায়ণগঞ্জে। জি। নারায়ণগঞ্জে কি মনে হয় এরকম একটা ফুড কোর্ট হয়ে কেমন হয়েছে? ভালো হলো বন্ধুদেরকে জি। ফ্যামিলি নিয়ে আসার জন্য? জি, খুব ভালো। এর আগে ছিল এরকম কোনো জায়গা যেখানে গিয়ে রেগুলার বসা হচ্ছে? না স্যার। ছিল না, তাই না? তো এখন মনে হয় এখানে পরিবার নিয়ে আসা যেতে পারে। আজকে কি পরিবার নিয়ে এসেছেন? জি। কে কে আছেন সাথে? সাথে নিতুন আপু, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলি। হ্যাঁ। সাথে আছে টিচার নাদিয়া আপু, শবমেহের আপু, নিতুন আপু। আচ্ছা, টিচার আর জি। কিছু আপু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ, এনজয় ইউর টাইম। ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, থ্যাংক ইউ। অনেক অনেক মানুষকে দেখতে পাচ্ছি শরণ, আমার খুব ভালো লাগছে। একটু একটু ঘুরে দেখি, তারপর আমরা আবার কেকের কাছে চলে যাবো। হ্যাঁ। কেক থেকে অনেক দূরে থাকতে কষ্ট লাগে আমার। হ্যাঁ, আমরা একটু স্টলগুলো ঘুরে দেখি না? আমরা আসলে সাও পাওলো ওপেনিং আমরা করেছি, বাট আজকে যখন শুনলাম যে নারায়ণগঞ্জে এরকম একটা ফুড কোর্ট হতে যাচ্ছে, সেটার উদ্বোধন হবে, আমরাও কিন্তু বেশ এক্সাইটমেন্ট নিয়ে ঢাকা থেকে এসেছি। আমি আর শরণ আস্তে আস্তে ভাবছিলাম যে কেমন হলো এরকম একটা ফুড কোর্ট এখানে, এবং আমার কাছে এসে খুব ভালো লেগেছে। দিস প্লেস ইজ রিয়েলি বিউটিফুল। হ্যাঁ, আমরা কিন্তু ক্যাফে সাপালোর সামনে দিয়ে যাচ্ছি, আর ক্যাফে সাপালোর সামনে দিয়ে তো যেহেতু Hello, যাচ্ছি, everyone. একটা ড্রিঙ্ক না হয় মেরেই দেই। ও ইয়েস প্লিজ, আই লাভ দিস ড্রিঙ্ক। তুমি তো ওটা খাও, তুমি তো আমাকে ওটা খাও। ছাড়াই খেয়ে ফেলছিস? আগে আমার ওটা পরে দে, আগে আমার ফোনটা রাখ, পড়ে যাবে। থ্যাংক ইউ শরণ, থ্যাংক ইউ সাও পাওলো। থ্যাংক ইউ সাও পাওলো। ইয়েস, আচ্ছা, হেঁটে 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 একদম এক কোণে আসছি, সাও পাওলো প্রথমেই পড়বে, তারপরে কিন্তু নোংরের আগে একটু মজা করি। মজা যেহেতু করতে আসি, একটু মজা করি। ওই হ্যাঁ, কর। প্রত্যেকবার আমি এই লোকটাকে দেখি, লোকটা চুল কাটে না। লোকটা চুল কখনোই কাটলো না, বাজেট মানে মেবি বাজেট বাঁচায় চুল কাটা থেকে। এই চুলের পিছনে রহস্য কি? এটা আসলে সৌভাগ্য সূত্রে পাওয়া। আমারও তাই মনে হয়, এত সুন্দর কার্ল তুমি দেখছো। আপনার কি এই প্রত্যেক মানে চুল কাটা এবং চুলের যত্ন নেওয়ার জন্য যে আলাদা খরচ, এটার একটা বিশাল সাশ্রয় হচ্ছে কি আমার এই স্টাইলের কারণে হয়ে যাচ্ছে। মানে উনি পুরা 6 তলা বিল্ডিং বানায় ফেলবে কিন্তু এখন। প্লাস একটা বড় সময় চুল পরিচর্যার জন্য যেটা করতে হয় সেটা কিন্তু আমার করতে হচ্ছে না। যাক, আচ্ছা, এখান থেকে জানলাম বড় চুলের কাহিনী। আমরা একটু ঘুরে Mr. দেখছি। Willy will come to you later, but we are waiting for your team. Yes. নোঙ্গর আমরা পার করে ফেলেছি। আমি একটা কাজ করি, জিঙ্গল 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 3বার বলবো, তার মানে হচ্ছে এটা আপনার কিউ, জিঙ্গল জিঙ্গল জিঙ্গল, একটা জিঙ্গল শুনে ফেলি। ওকে, ঠিক আছে, এটা আমি বলবো। না না,
অল্টার বেলিকে ইনভাইট করার পরে ওকে এখান থেকে যে আমরা টিম শো যাব এই টাইমটার ভিতরে তখন তো কেউ জানবে না যে ফ্যামিলি তখন কেউ জানবে না আমরা নাম না জেনে এগুলো না করি প্লিজ তখন তখন জানবে না স্টেজে যখন উঠবে আমরা বলছি ওকে টিম স্টেজে চলে এসেছে আমাদের একটা মিউজিক দরকার এইটাই তো বলছি যে জিঙ্গল 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 একটা মিউজিক না হলে জিঙ্গল হয় না না বলে মানে টিম স্টেজে আসছে ওটা মিউজিক না এদিকে চলে এদিকে চলে এদিকে চলে প্রিয় দর্শক আর বেশিক্ষণ ওয়েট করব না এখনই আমরা মঞ্চে ডাকবো মিস্টার ওয়াল্টার ভ্যালি এবং ওনার টিমকে মিস্টার ওয়াল্টার ভ্যালি প্লিজ মঞ্চে এসে পড়ুন প্রিয় দর্শক আবারও বলছি আমরা একটু বসে যাই সবাইকে অনুরোধ করছি একটু বসার জন্য স্পেশালি গেস্টদের টেবিলের আশেপাশে অনেকে দেখছি এবং ফটোগ্রাফারদেরকে অনুরোধ করব ইফ ইউ আর ডান টেকিং দ্য ফটোগ্রাফস একটু সাইড হয়ে একটু যাই কারণ অনেক গরম পড়েছে তো বাতাসটাও আমরা একটু দেই গেস্টদেরকে পেতে আমরা পরে আবার ছবি তুলবো একসাথে উই হ্যাভ ইনাফ টাইম ফর দ্যাট Meanwhile, Walter Valley আসছে. May I have on stage Mr. Walter Valley, the consultant of Port Dundee Coming and on his team. stage. একটা জোরে করতালি হবে. সবার কাছ থেকে একটা করতালি প্রত্যাশা করছি মঞ্চে আসছে Walter Valley I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's Okay, that was abrupt. Okay. কিন্তু আমার সাথে এখন কনসালটেন্ট অফ পোর্ট ডান্ডি মিস্টার ওয়াল্টার ভ্যালি আছে. warm welcome Mr. Walter Valley Warm welcome. How are And ওনার টিম আছে. Mr. Walter Valley, welcoming you all. কেমন আছেন? How are you? Very good, thank you. Come. আচ্ছা, we should not give answer in one word. Like, how are you? What? How are you? Like, I am very good. very good. can you have a volunteers please আমরা একটু মঞ্চের সামনে জায়গাটা একটু খালি করতে চাই আর সবাইকে অনুরোধ করছি প্লিজ আমাদেরকে একটু সহায়তা করবেন যাতে আমরা পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা যদি সবাই বসে যাই তাহলে স্টেজ এরিয়াটা সবাই দেখতে পাবো সো সবাইকে আরো একবার অনুরোধ করছি বসার জন্য meanwhile Walter Valley last time I saw you you haven't changed at all so how are you liking Narayanganj the Port Dundee Repeat. I enjoy a lot. okay thank you আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, ইনি এত কুল নাচতে আসলো, সবাই এখানে আর মাস্ক পরে লুকিয়ে আছেন কেন? কি ব্যাপার? আচ্ছা না, ভাই, আমরা তো আসলে টিমকে দেখতে চেয়েছি যে হ্যাঁ। টিমটা পেছনে অনেক কাজ করে কিন্তু টিমকে দেখতে পাচ্ছি না Yes, কিন্তু আপনি কিছু বলতে চাচ্ছেন লুকানোর তো কোনো অপশন নাই, কারণ যে মিউজিকটা একটা বাজানো হয়েছে ওটাতেই সবাই বোঝা হয়ে গেছে। আমার মনে হচ্ছিল এবং আপনার ভয়েসটা খুব চেনা চেনা লাগছে হু আর ইউ আপনি কি পোর্ট ডান্ডির নাকি ক্যাফে সাপ পালো? কোন পাও? পোর্ট ডান্ডির। পোর্ট ডান্ডির কি রান্না করেন আপনি? বিরিয়ানি নাকি ভাত? কি আমি ডিসকাউন্টে যে কোনো ফুড রান্না করি। ডিসকাউন্টে যে কোনো ফুড? আপনি কি আমি ডিসকাউন্টে আমি যদি দেই আমার বাসায় এসে রান্না করে যেতে পারবেন ভাইয়া? না, আমি রেস্টুরেন্ট ছাড়া রান্না করি না। আচ্ছা, গর্জিয়াস দুজন আছে, আপু আপনারা সু শেফ হিসেবে আছেন মেবি, কি রান্না করতে পছন্দ করেন? ভাত। ভাত। আচ্ছা, ভাতের সাথে কি শুটকি ভর্তা? মাছে ভাতে বাঙালি, সো মাছ। ভাত মাছ। আর আপু? সেম হিয়ার। সেম দেয়ার। ভাই, আপনি রান্না কম করেন, খান বেশি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরণ। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো চুপচাপ। অনেক মানুষ তো ভয় পেয়ে গেছে।
আপনি ভয় পেয়ে গেছেন? হাই আমরা এখন মাছটা খুলেই দেই। প্রেজেন্টিং টু ইউ অল ব্যাচেলর পয়েন্ট ফ্যামিলি। ওকে, আচ্ছা কে কে চিনতে পেরেছিলেন হাত দেখে? ওকে, শুধু আমি আর স্মরণিকা তো স্টুপিড? মেবি উই আর। এনিওয়ে, আর দেরি না করি, মিস্টার ওয়াল্টার বেলি আমাদের সাথে আছেন। এখন মঞ্চে আমরা একটা কাজ করি, কেক কাটিং যে সেরেমনিটা আছে সেটা আপনি শেষ করে ফেলি। অবশ্যই। আর ঠিক আছে? ব্যাচেলর পয়েন্টস এর আর্টিস্ট আজকে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সুন্দর সময়টাতে আমাদের সাথে একত্রিত হবার জন্য। সো কেক আছে, ব্যাচেলর পয়েন্টস আছে, আর কি কোনো গেস্ট বাকি আছে? অফকোর্স আছে, আমার প্রাণপ্রিয় গায়ক মিস্টার তাহসান বাকি আছে, আমার মডেল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর স্যার মাসুদুজ্জামান স্যার বাকি আছে, এবং পরিবারবর্গ বাকি আছে। আমি ওনাদের সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। Please. I'd like to welcome Mr. Masud Zaman, Honorable Managing Director of Model Group, and with his beautiful family, also Mr. Tahsan Khan, a very special guest yeah, of today. course, a special guest today. Please come forward to the stage. খুব গরম, আপনাদের শেফের ড্রেস পরে আসলে কেমন লাগছে? এক্সের গরম। আচ্ছা, মানে ব্যাচেলার্স পয়েন্ট তো খুবই পপুলার একটি নাটক। তার মধ্যে পপুলারিটি আনার জন্য যে অমি ভাই তার এত হার্ড ওয়ার্ক করেছে, অমি ভাইকে ডেকে ফেলি। অমি ভাই কোথায় আছেন? অমি ভাইয়া আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট মেকার। মে আই হ্যাভ মিস্টার অমি অন স্টেজ প্লিজ? We have among us Mr. Tahsan Khan. We have Thank Mr. you, Tahsan sir. Khan on stage. Can you have a big round of applause, everyone? We have Mr. Masud-Zaman and family and Ria ma'am with us. Thank you, sir and ma'am, for being with us. Please. Can we have once again a big round of applause? And now we আমি have. পাবো না, আমি বুঝেছি, কারণ হাতে হাতে সবারই মোবাইল ফোন। আমাদের দুটো হাত লাগে হাততালি দিতে, কিন্তু সবার হাত বিজি মোবাইল ফোন আর ক্যামেরার মধ্যে। আর আমার ডান হাত আপাতত বিজি অমি ভাইয়ের কাছে। অমি ভাই প্লিজ, ব্যাচেলার পয়েন্ট থেকে অমি ভাই আমাদের সাথে আছেন। অফ কোর্স আমরা সবাই জয়েন করি এন্ড কেক কাটিং সেরেমনিটা শুরু করে শেষ করে ফেলি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অপারেশনস এর হেড মিস্টার শাহিন সারওয়ার স্যার। ফুড অ্যান্ড বেভারেজ দেখে ক্যাফে সাও পাওলোতে আছে, এখন পোর্টডান্ডিতেও আছে। অ্যান্ড আর দেরি না করে নীল একটা কাজ করি, আর দেরি না করে আমরা কেক কাটিং সেরেমনিটা শেষ করে ফেলি। হ্যাঁ, আমরা একটা কাউন্টডাউন করব। কাউন্টডাউনের মধ্যে কাউন্টডাউনটা আমি করছি, হবে। আমি করছি কাউন্টডাউনটা। ওকে, ব্যাচেলার্স পয়েন্টের মেম্বার আছেন, আমরা একটু মেম্বারদের জন্য ওয়েট করছি একটা সেকেন্ড। উইল ফলো দ্য কাউন্টডাউন প্লিজ। Eight, 6, 5, 4, 3, 2, 1. Port Dundee! Congratulations! আমাদের সাথে উপস্থিত আছেন Mr. Tahsan Khan, the infamous singer of Bangladesh international and national level, as well as Mr. Masud-Zaman Sir, the managing director of Model Group. আমাদের সাথে আছে Mr. Shahin Sarwar and Walter Belli. পুরো আমাদের সাথে অমি ভাইও আছে, and আমাদের ব্যাচেলার পয়েন্টের এন্টায়ার টিম আছে, আসছে আবার এখনো জয়েন করছে। সো আমরা আমাদের কেক কাটিং সেরেমনিটা শেষ করে ফেললাম। Yes. Thank you so much everyone. কেকটা কিন্তু আমরা যা বলেছিলাম ক্যাফে সাও পাওলোরই। Thank you so much. Well, তাহসান আছেন আমাদের সাথে। Thank you so much for coming. আমরা কালকে রাতেই দেখেছি আপনি স্টেজে গাইছেন এবং ঘামছেন, খুবই গরম। কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। নারায়ণগঞ্জ অনেক পছন্দের জায়গা, যে কয়বারই কনসার্ট করতে এসেছি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমি শুনেছি যে এখানে আসলে জায়গা স্বল্প, মানে তেমন নেই, কিন্তু যে পরিমাণ মানুষ দেখছি মনে হয় কয়েকটা গান গাওয়া যাবে, ভালোই লাগবে সবার। আচ্ছা তাহসান, আমি একটা ছোট্ট
1 মিনিটের মধ্যে একটা ছোট্ট র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করব 5 থেকে কেন মানে কি 5 থেকে 6টা শব্দ বলবো সবার আগে যেই শব্দটা মাথায় আসে আপনি আমাকে কাউন্টার করবেন প্লিজ শুরু করি আমাকে পরীক্ষা দিতে হচ্ছে কেন এখানে তো অনেক সেলিব্রিটিজ আছে of course কাবিলা কোথায় পলাশ ভাই তো আছে আমরা দুজন মিলেই পরীক্ষা দিই আমার ছোটবেলার ভাই কিন্তু আজকে আপনাকে এজন্য ছেড়ে দিলাম এজন্যই তাহসান ভাই একটা পরীক্ষা আমার নাও একটা পরীক্ষা ওর নাও আচ্ছা ঠিক আছে ওকে ডান নীল শুরু করি রেডি 1 2 3 ভালোবাসা মে আইরা শরণ ভালো ছেলে নীল 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 পছন্দের কালার আচ্ছা পোর্ট ডান্ডি আজকে প্রথম আসছি বলতে পারতেছি না কিছু দ্যাট ওয়াজ ভেরি অর্গানিক কোয়েশ্চেন মানে অ্যান্সারটা অর্গানিক ছিল তাহসান ভাই আমি জাস্ট এতটুকুই বলছি গরম গরম ট্রপিক্যাল ওয়েদার আর কি ওকে ঘাম ঘাম ঠান্ডার চেয়ে ভালো গান গান আপনাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ ভাই আপনার না মিশু ভাই এখন আমাকে মেরে ফেলবে ধাপ করে একটা মেরে দিবে নিচ থেকে এখন আমরা কিছু না করি আর এখানে আমরা ভিড় না করি একটা কাজ করি আমরা আবার বসে পড়ি আগের মতো অ্যান্ড খুব শীঘ্রই আমাদের তাহসান ভাই আমরা এখানে আর না ঘামি বসি প্লিজ থ্যাংক ইউ সো মাচ ফর গ্রেসিং দ্য স্টেজ মিশু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ ভাই অ্যান্ড ভাইয়া আর তাহসান খান কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে এখানে মানুষ দেখে তিনি নিজেই খুব আগ্রহী যে গান শোনানো যেতেই পারে তার মানে গান তো হবে শরণ সেটা কখন একটা কাজ করি আমরা এই জায়গাটা ক্লিয়ার করে ফেলি ভলান্টিয়ার বৃন্দদেরকে বলছি এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি এন্ড তারপর আমরা কিছু কয়েকটা গান শুনবো এন্ড এছাড়া তো আরো অনেক কিছু আছে তবে গান শোনার আগে একটা শর্ত আছে কি শর্ত সেটা হচ্ছে সবাইকে ধীর স্থির হয়ে যার যার আসন গ্রহণ করতে হবে আর আমি এখানে একটু কেক কেটে ফেললাম নিজের দায়িত্বে খাইয়ে দেবো হ্যাঁ হ্যাঁ প্লিজ এই ক্রিম না ইজ অন ডায়েট থ্যাংক ইউ শরণ থ্যাংক ইউ নীল আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি 1 থেকে 2 মিনিটের ক্লিয়ার হওয়ার পর আমরা শুরু করে ফেলবো ঠিক আছে ঠিক আছে
Ladies and gentlemen. একজন বলে স্টেজ রেডি, একজন বলে হচ্ছে, এটা মানে স্টেজ রেডি। ঠিক আছে, আমাকে রেডি হলে একটা কিউ দেওয়া যাবে? গ্রিন রুমে আছে, তারা নিয়ে আমি বলবো কি অবস্থা, টিস্যু না কি করবো আমার টেনশন এখানে। I know. Hello, check, one, check. Okay.
কিবোর্ডটা দিই। Music, music, music. প্রিয় দর্শক, আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছে ইয়েস শরণ, মিউজিশিয়ানস কিন্তু অলরেডি রেডি। কিসের জন্য রেডি? আমার মনে হয় সেটা অলরেডি সবাই জানে কিসের জন্য রেডি। আমার মাইক্রোফোন ইয়েস কাজ করছে। একটু যদি সাউন্ডটা বাড়ানো যায় আমার ভয়েসটা একটু। সো লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং গ্রেসিয়াসলি। সবার জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, আশা করি সবাই উপভোগ করেছেন সময়টুকু। আমরা অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে, আজকে সন্ধ্যাটা আরেকটু সুন্দর হয়ে যাবে কিছু গানে গানে। হ্যাঁ, গানে গানে যেহেতু বলছি, আর দেরি না করে একদমই না, একদমই না। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার তাহসান খানকে, কিছু গান করবে আমাদের সাথে, and let's have some fun. Yes, let's welcome Mr. Tahsin Khan on stage. He is on stage. I guess everyone's listening. He is. Thank you. এবং এখন stage is yours, please. And thank you very much. Thank you, Sharon and Neil, for the beautiful introduction. যারা এখানে আছেন তাদেরকে শুভ সন্ধ্যা। পোর্ট ডান্ডির কর্ণধার এবং সবাইকে অনেক অনেক শুভকামনা। খুবই সুন্দর একটা এস্টাবলিশমেন্ট। গুড উইশেস ফর ইউ অল। আমি এসেছি 2-3টা গান গাওয়ার জন্য। কোন গানগুলো শুনতে চাই, একটা দুটো নাম শুনতে চাই, তাহলে সেই গানগুলো গাইতে পারি। আছে নাকি কয়েকটা নাম শুনবো? হ্যাঁ, আলো আলো, প্রেম তুমি, আর বিন্দু আমি। ওকে, তাহলে প্রেমাতাল দিয়ে শুরু করি। বিন্দু আমি। ইনস্ট্রুমেন্টগুলো কাইন্ডলি দিবেন। ইনস্ট্রুমেন্টাল লাইন সাউন্ড কে? ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো দেন। চেক চেক। কিবোর্ড, গিটার, কিবোর্ড কোথায় একটু শুনি? হ্যাঁ, এসছে। গিটারটা শুনি একটু। ক্যামেরাম্যান ভাইদের একটু অনুরোধ করব, যারা আছেন তারা তো দেখতে পাবে না, আপনাদেরকে একটু সরে যেতে হবে। একটু সরে যান। কি হয়েছে? শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ। না, এই যে উনি থ্যাংক ইউ বলছেন ভাইয়া, থ্যাংক ইউ। ওই যে ওনারা দেখতে পাচ্ছেন না। একটু ভাইয়ারা, এই যে যাদের গান শোনাতে এসছি, একটু গান শোনাতে চাই, দুটো গান। ওকে, সো এই গানটা লিখেছিলাম 2005 সালে। গানটার নাম প্রেমাতাল। যারা জানেন একসাথে গাইবেন। লেটস গো। যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
হাসি কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিবে গেলে করা নেড়েছি তোমার হাতে ধরে কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায় প্রেম তুমি কোথায় 1 2 3 সবাই বিন্দু আমি বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে একবার বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন প্রেম নিয়ে মাতামাতি শুধু আমি খেতাম কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছো ডাকতে পারছি না আমি সবাই বিন্দু আমি বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে বৃহস্পতি আরেকবার বিন্দু আমি বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে Thank you. Beautiful. এরপর কোন গানটা বলেছিলাম জানো আলো লাস্ট গান আরেকটা করি আর কোনটা করব এখান থেকে প্রেম তুমি এসেছিল প্রেম তুমিটা করি প্রেম তুমি ওরা ভালোবাসা নিয়ে উঠে দাঁড়িয়েছে ওদেরকে কষ্ট দিবেন না
যারা পিছনে আছেন তাদের কাছে ক্ষমা চাই, আর একটা দুটো গান একটু কষ্ট হচ্ছে। ওকে, আমি হেল্প করবো। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ, শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী। সব থেকে কি যেন নেই, তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে, আমার ভালো লাগাগুলো সব তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে সবাই অভিমানী আছে নাকি আমার অভিমানী এখানে? থ্যাংক ইউ, অ্যামেজিং প্লেস। এবার তো গান গাইতে আসলাম। হ্যালো, আচ্ছা, আজানের জন্য একটা ছোট্ট বিরতি নিয়েছি, এখন আবার শুরু করতে পারি। আমরা আরেকটা গান শুনবো।
আমরা মিউজিকটা অফ রাখি, পাশে মসজিদ আছে, আমরা মিউজিকটা অফ রাখি, একটু এই জিনিসগুলো মাথায় রাখি। মিউজিক এখন পুরো বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু ডিস্টেন্স রাখি। বাউন্সার ভাই যারা আছেন, ভাইয়া আচ্ছা তাহসান ভাই, আমরা আবার শুরু করছি, আমরা এসে পড়ি। তাহসান ভাই, আচ্ছা এখন মঞ্চে তাহসান ভাই আমাদের সাথে আছেন। আমাদের মডেল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর যে আছে মাসুদুজ্জামান স্যার এবং ওনার পরিবার যারা যে আছে, রিয়া ম্যাম, ওনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাসুদ স্যার এবং রিয়া ম্যাম এবং হ্যাঁ, সাও পাওলো ক্যাফে অ্যাকচুয়ালি পোর্ট ডান্ডির হেড অফ অপারেশন যে আছে শাহিন সারওয়ার ভাই, ওনাকেও আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাসুদ স্যার, রিয়া ম্যাম এবং শাহিন সারওয়ার স্যার। মঞ্চে আসছে অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অফ মডেল গ্রুপ মিস্টার মাসুদুজ্জামান। একই সাথে অনুরোধ করব রিয়া ম্যামকে আমাদের সাথে মঞ্চে উপস্থিত থাকার জন্য। মাসুদ স্যার আমাদের মাঝেই আছে। রিয়া ম্যাম এসে পড়ি, খুব সুন্দর লাগছে আজ আপনার, বাই দ্য ওয়ে খুবই সুন্দর লাগছে। শাহিন সারওয়ার ভাই আমাদের মাঝে আছেন, আমাদের দুজনকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ফ্লাওয়ার বুকে কি আমাদের রেডি আছে? মিস্টার শাহিন সারওয়ার অলসো চলে এসেছেন এবং আমাদের ফ্লাওয়ার বুকেও রেডি আছে। তাহসান আজকে এসেছেন আমাদের এখানে অ্যাজ গেস্ট পাওনা, অলসো চমৎকার গান শোনাচ্ছেন আমাদেরকে। আরো গান শুনবো মনে হয়, আমরা আশা করছি আরো শুনতে পারি পরের কথা। অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমি অনুরোধ করব ফ্লাওয়ার বুকে মঞ্চে নিয়ে আসার জন্য এবং মিস্টার মাসুদুজ্জামান এন্ড ম্যামকে অনুরোধ করব, একই সাথে মিস্টার শাহিন স্যারকে অনুরোধ করব তাহসান খানের হাতে ফ্লাওয়ার বুকে হ্যান্ড ওভার করবার জন্য। মডেল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মাসুদ স্যার এবং পোর্ট ডান্ডির হেড অফ অপারেশন শাহিন সারওয়ার ভাই দুজনই তাহসান ভাইকে বুকে দিচ্ছে। একটা জোরে করতালি হবে প্লিজ। এবার দ্বিতীয় বুকের পালা। শাহিন সারওয়ার ভাই হেড অফ অপারেশন পোর্ট ডান্ডি আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার যে আছে মডেল গ্রুপের মাসুদুজ্জামান স্যারকে ফ্লাওয়ার বুকে দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মাসুদুজ্জামান। We have another flower bouquet and last but not that's the least, for our wonderful Ria ma'am. Ria ma'am, yes. Behind every successful person, amar mote, there is, of course, the wife. and of course, Ria ma'am is there, was there, and there will be. Always I will see Ria ma'am. Now, honestly, she's the sweetest. The sweetest. Thank you so much. Thank you. Thank you very much. Formality pala shesh, Masud sir. আমি স্পেশালি থ্যাঙ্কসটা দিচ্ছি কারণ এত সুন্দর একটা ফুড কোর্ট এখানে অর্গানাইজ করার জন্য কিন্তু একটা বড় ধন্যবাদ প্রাপ্য। এবং মিস্টার শাহিন সারওয়ারকে আমরা ধন্যবাদ জানাতে চাই, আপনি তো এই জায়গাটার দায়িত্ব পালন করছেন। এত সুন্দর একটা জায়গা, আশা করছি সামনের সময়গুলো আপনার বলিষ্ঠ নেতৃত্বে খুব সুন্দর সার্ভিস সবাইকে দেবে আর আমাদের জন্য খোলা থাকবে সব সময়। আচ্ছা একটা ছোট্ট স্পিচ আছে মাসুদ স্যার যদি, হ্যাঁ অফকোর্স আজান এবং নামাজ একটু আস্তে। সোয়াদ, ও হচ্ছে সোয়াদ স্যার। আপনাকে তো চেনাই যাচ্ছে না এখন। 10 বছর ফেলে দিলেন, 10 বছর পুরো ফেলে দিলেন।
প্লিজ আপনি আমার সাথে আসেন ছোট স্যার। ছোট স্যারকে আমি নিয়ে এসেছি। আবু আবু, বাবা বাবা বাবা। আমরা মাসুদুজ্জামান স্যারের কাছ থেকে কিছু কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্যার কিছু বলেন আমাদের। আসতে বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজান পড়ছে, যেহেতু আজান পড়ছে আমি একটু আস্তে আস্তে আমার বক্তব্যটা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল, ডিয়ার distinguished guests, ladies and gentlemen, very good evening, and thanks to you all. You joining us today is a great evening for us. Really, I proud myself that you are part of my life. একটা জিনিস, এইটা এই নারায়ণগঞ্জ আমার আবেগের জায়গা। আমি এই জায়গায় আসলে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই, কারণ আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবনের অনেক অনেক অংশ আমি এই শহরে কাটিয়েছি। এখনও এখানেই আছি, আমি তো এখানেই থাকতে চাই, এই বাসনাই আমার। আমাদের এখানে আজকে যে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হয়ে এসেছেন তাহসান, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। পাশাপাশি ব্যাচেলার পয়েন্ট, দ্য গ্রুপ অফ কাবিলা, হাবু ভাই, দে আর উইথ আস। আমাদের অনেক ভালো সময় কেটেছে এবং আশা করি আরও একটু কাটবে। সো আরও তাদেরকে ধন্যবাদ এবং আরও ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমার অডিয়েন্স আছেন, আমার সাংবাদিক ভাইবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্রকর্মী, আমার বন্ধু সজ্জন যারা আছেন এবং আমার আত্মীয় পরিজন এবং আমার সহধর্মিণী আছেন আমার ডানে। তারপরে আরও যারা আমার অত্যন্ত কিছু কাছের বন্ধু এখানে আছেন, যাদের নাম না নিলেই মানে একটু হয়ে থাকবে। আমার জীবনে এদের অত্যন্ত অনেক অনেক গুরুত্ব। যেমন আমার ছোটবেলার বন্ধু মুকুল, বকুল, মিন্টু ভাই, আমার বন্ধু আনোয়ার, বকুল, আরও অনেকে অনেকে, জাহিদ ভাই সহ এখানে মিজান উপস্থিত আছেন, এখানে মিজানের ওয়াইফ উপস্থিত আছেন, টুটুল ভাইও আছেন, আমাদের অনেক কাছের বন্ধু। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আরও কেউ পথিমধ্যে আছেন, তারাও যোগ দিবেন। আসলে আজকের সন্ধ্যাটা মানে খুবই খুবই ভালো লাগছে। অনেক দিন পরে অনেক আত্মীয় পরিজন, আমার বোন বসে আছেন, উনি আবার চিন্তা করতে আমার নাম বলতেছেন না, ওনার নাম তানিয়া নূর বেবি। আবার আমার মামা আছেন, মামিও আছেন, নসু মামা, মামি, আমার চাচি, চাচারা, আমার শমশের কাকা আছেন, আমার মঞ্জু কাকা আছেন, মঞ্জু কাকি আছেন, ওনার ছেলে আছে, ছেলের বউ আছেন। সবাইকে ধন্যবাদ। সবার নাম নেওয়া যাচ্ছে না। আমি একটা মানে ছোট্ট একটু গল্প দিয়ে শেষ করে দিব। এই শহরে আমি যেহেতু বলেছি, এটা অনেক মানুষ মনে করে যে আজকের যে স্তরে মাসুদ, এই স্তরে একটা সময় তো ছিল না। আমি খুব
ছোট থেকে তাদের সামনেই বড় হয়েছি। অনেকে এখন ইন্টেলিজেন্ট মনে করে, কিন্তু একটা সময় বোকাই মনে করতো, কিন্তু ওইটাই ছিল আসলে পারফেক্ট। আসলে আমি যদি বলি তাহলে আপনি আমাকে চিনে যাবেন। তা আমার রুটটা আপনাকে বলা দরকার। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যখন 8-9 বৎসর বা 10-11 বৎসর, আমি দেখতাম আমার বাবা বা আমার আব্বা ছোটবেলা বলতো যে এই মঞ্জু, ঈদ আসছে, ওদেরকে, আমরা 4 ভাই 1 বোন, ঈদ আসছে ওদেরকে জামা কাপড় কিনে দাও। তা আমার চাচা আমাদের 4 জনকে ঠিক বগল দাবা করে নিয়ে চলে যেত। একই রকমের কাপড় দিয়ে প্যান্ট এবং শার্ট বানিয়ে দিত। খুব দুঃখ লাগতো, কারণ আশেপাশে যখন ঈদের দিন সবাই জামা কাপড় পরতো, সবাই বিভিন্ন রকমের জামা কাপড় পরতো, কিন্তু আমরা 4 ভাই একরকম প্যান্ট এবং একরকম শার্ট, স্কুল ড্রেসের মতো। খুব খারাপ লাগতো। তো 12-13 বছর যখন বয়স, তখন মার কাছে অনেক আবদার। আমি ইন্টেলিজেন্সের গল্পটা বলতেছি, যে মার কাছে অনেক বলে বলে রাজি করালাম যে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, আমাকে স্বাধীনতা দিতে হবে, আমাকে টাকা দিবে, আমি নিজে কাপড় জামা কিনবো। যাই হোক, মা অনেক কষ্টে আব্বাকে রাজি করিয়েছেন। তা আমাকে টাকা দিলেন 120 টাকা জুতার জন্য, তৎসময় 120 টাকা, আর জামা কাপড়ের জন্য যথারীতি 400 টাকা দিয়েছেন। তা জামা কাপড় আমি কিনেছি এই নারায়ণগঞ্জে ডিআইটি মার্কেট বলে আমাদের তৎসময়ের সবচেয়ে বড় ভালো মার্কেট ছিল। তেমন বাসা থেকে কিন্তু বলে দিয়েছে যে বাবা অনেক বার্গেন করতে হবে, এই ফার্স্ট টাইম তুমি তোমার লাইফে যাচ্ছ, কেনাকাটা করতে যাচ্ছ, তো বার্গেন করবা। আমরা ঠিক আছে। তা আমি গেলাম, তো জুতার দোকানে যখন ঢুকলাম, আমার কাছ থেকে দাম ছিল 160 টাকা পেয়ার। আমি সরাসরি তাকে বললাম যে না ভাই, 160 টাকা অনেক টাকা। তা বললো কত দিবেন? আমি বললাম 60 টাকা দিব। তো বললো যে ওকে ঠিক, 60 টাকা আমাকে জুতো দিয়ে দিল। আমি এত খুশি যে মানে আমি ওই যে টাকা সেভ হয়েছে 120 টাকা থেকে 60 টাকা, 60 টাকা তো সেভ। নর্মালি হাইটা বাসায় যেতাম, রিক্সাই নিয়ে নিছি, আর ওই বাক্স যেটা জুতোর ওটা নিয়ে নিছি। তো এখানে একটা ফলপট্টি বলে একটা এলাকা আছে, যখন ক্রস করতেছি তা আমার খুব ইচ্ছা যে আরেকবার জুতা জোড়া দেখি, খুব সুন্দর দেখছি, আরেকবার দেখি। দেখতে গিয়ে দেখলাম জুতা তো একটা, জুতা তো 2টা না। চিন্তা করলাম বারে বারে মুশকিলে পড়ে গেলাম, জুতা একটা কেন, এই ভুল কেন করবে? আমি বাচ্চা মানুষ, বাড়িতে যেয়ে কি বলবো? আমি বললাম যে রিক্সাটা ঘুরান। তো গেলাম, পরে ওই লোককে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো আমার জুতা একটা দিচ্ছেন। তো উনি বলে 60 টাকা তো একটাই পাওয়া যায়। আমি বললাম 60 টাকা একটাই পাওয়া যায়? হ্যাঁ, আপনি 60 টাকা বলছেন, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি, আপনাকে দিয়ে দিচ্ছি। তো দিস ইজ দ্য ইন্টেলিজেন্সি অফ মাইন্ড। আসলে আমার জ্ঞান বুদ্ধি এরকমই সব সময়, খামাখা আমাকে ইন্টেলিজেন্ট ভাবার কোনো যুক্তি নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও একটু সময় আমরা কাটাবো। এরপরে আমাদের আফটার আসছে, তাহসান আবার আসছেন। তাহসান ওর গানটা শেষ হওয়ার পরে আমরা সবাই ডিনারে যাব। সবাই একটু ধৈর্য ধরে থাকি। কি কাবিলা ভাই, কি আপনি কিছু বলবেন? না, কাবিলা হয়েছে, কাবিলা মানুষটা নোয়াখালীর, ও ওর ক্যারেক্টার নোয়াখালীর, কিন্তু ও কিন্তু কুমিল্লার ছেলে, আমাদের খুব কাছের মানুষ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশেপাশেরই ধন্যবাদ মাসুদ স্যার। ব্যাচেলর পয়েন্টস এর আর্টিস্ট আমাদের মাঝে আছে, আমরা তাদেরকে একটু ডেকে নিচ্ছি মঞ্চে। আমাদের মনে হয় একটা গ্রুপ ফটো শুট বাকি আছে, সবাইকে সাথে নিয়ে। সো লেটস টেক দ্য ব্যাচেলর পয়েন্টে পুরো পরিবার বর্গকে আমি বলবো মঞ্চে এসে পড়ার জন্য। আমি ভাই থেকে শুরু করে আমি যাকে যা দেখতে পাচ্ছি, পলাশ ভাইকে দেখতে পাচ্ছি, সবাই আসুক আস্তে ধীরে। হ্যাঁ, আমরা সবাই এসে পড়ি, ছবি তুলে। ব্যাচেলর পয়েন্ট আর্টিস্টদেরকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য, সবাইকে প্লিজ।
আমরা একটা গ্রুপ ফটোশুটের জন্য সবাইকে ডাকছি। সাদিয়া কোথায় আছো তুমি? সাদিয়াকে অনুরোধ করছি মঞ্চে জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি সাদিয়াকে। সাদিয়া প্লিজ চলে আসো। আমি তো অলরেডি দেখ আচ্ছা আমরা ছবিটা তুলে ফেলি। সাদিয়া আপু এসেছে? হ্যাঁ। ব্যাচেলার পয়েন্টে যারা আছে একটা কাজ করি, আমরা একটা ছবি তুলে ফেলি অ্যান্ড দেন আমরা তাহসান ভাইকে ছেড়ে দিই, বিকজ অনেক গরম আর একটা জায়গা যেতে হবে। তো একটা ব্যাচেলার পয়েন্ট সবাই এসে পড়ি একসাথে, একত্রে আমরা সবাই একটা ছবি তুলবো। প্লিজ কম একত্রে আমরা সবাই একটা ছবি তুলবো। কিন্তু স্যার একটু এদিকে তাকাতে হবে। ফ্লাওয়ার বুকে কি রেডি আছে? ফ্লাওয়ার বুকে নিয়ে আসেন। মাসুদ স্যারকে রিকোয়েস্ট করবো, মাসুদ স্যার ব্যাচেলার পয়েন্টকে একটা ফ্লাওয়ার বুকে তুলে দিবে অমি ভাইকে এবং পুরো ব্যাচেলার পয়েন্টের পুরো টিমকে। আমাদের মাসুদুজ্জামান স্যার, ম্যানেজিং ডিরেক্টর অফ মডেল গ্রুপ। স্যার প্লিজ। অমি ভাই একটা জোরের করতালি হবে এবং সাথে আমরা গ্রুপ পিকচারটা তুলে ফেলবো। সবাই আমরা এই পাশে নর্থ সাইডে তাকাবো, সবাই জাস্ট এই পাশে। What's happening? ডান্ডির পক্ষ থেকে ব্যাচেলার পয়েন্টসের হাতে একটা ফ্লাওয়ার বুকে তুলে দেওয়া হচ্ছে, আর ফ্লাওয়ার বুকেটি গ্রহণ করছেন ব্যাচেলার্স পয়েন্টের ডিরেক্টর অ্যান্ড আর্টিস্ট। ওকে সামনে দিয়ে দাও, ওকে সামনে দিয়ে দাও, ও সামনে আসো। এই যে হয়ে গেছে। Thank you very much Bachelor Point. Thank you. Thank you very much Hasan bhai. শারিয়ার ভাই, thank you all, thank you very much. Thank you. Thank you. Of course. Thank you. এখনই করে চলে। হ্যাঁ
আমার ঢাকাতে 9টায় থাকার কথা, আমি লাস্ট একটা গান করে দৌড় দিই, কিন্তু এই গানটা না করে গেলে তো তো সবাই রাগ করবে। এই গানটা একসাথে করতে চাই, ঠিক আছে? কাবিলা মুখস্থ আছে তো? বয়স কত ছিল যখন গানটা বের হয়েছে? আচ্ছা, নামাজটা এখনো শেষ হয়নি শুনলাম। সো আমি একটু আমার ছোট ভাই অমিকে একটু অনুরোধ করব, আমাকে একটু কিছু একটা যেন ও বলতে চায়। আসো, তাড়াতাড়ি চলে আসো, নামাজটা হতে হতে। আসো আসো, মাইক্রোফোন লাগবে মনে হয় অমির কয়েকটা। হ্যাঁ আসো, তোমরা পিছনে দাঁড়ায় থাকো। আমি কি করব, কোথায় থাকবো? ও আসো আসো। আমরা এই পাশে দাঁড়াই। ওয়্যারলেস মাইক্রোফোনগুলো দেন। হ্যালো 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 হ্যালো। 19 এই হোস্টেলের খাবারটা একশোর মজা, বুঝছো? রান্নাঘর থেকে না, তার হাতটা একটু দেখতে হইবে। কি কি হয়েছে, কি হয়েছে কি? এই হাবু, হাই, তোমার না বলছি জেনে সেনে যাই এসব কথা বলবো না। একটা ভালো রেস্টুরেন্টে আসছো, এই রেস্টুরেন্টে এসে তুমি রান্নার হাত দেখতে চাইতেছো কে? আমরা রান্না ভালো করতে পারা বলতে হইবে না, তার হাতটা তো দেখতে হইবে কেনা রাঁধছে। এসব ভালো জায়গায়, এসব ভালো রেস্টুরেন্ট এগুলো দেখতে হয়। কি আমি কি খারাপ কিছু করছি? আমি তো বলছি যে আমি তো রান্নার হাতটা একটু দেখবো। আরে বেটা, তুই আসছো পোর্ট ডান্ডি রেস্টুরেন্টে। কি বললা? পোর্ট ডান্ডি। কি ডান্ডি? আরে আগে মানুষের মুখে মুখে বলা হইতো ড্যান্ডি বন্দর, এখন নারায়ণগঞ্জ বন্দরে পোর্ট ডান্ডি রেস্টুরেন্ট আছে। ও আচ্ছা, এখানে এসে এরকম রান্নাটা দেখতে চাও, মানুষ তোমারে কি বলবে? মানুষ তো তোমার মারবে। মারবে কে? আমি কি বলছি? আমি তো বলতে চাইছি যে একটু রান্নার হাতটা একটু দেখবো। রান্না করতে কে না? পুরুষ মানুষ রান্না করছে, দেখবা? তাহলে আর দেখবো না। আন্দাজে শোনো, এইসব ভালো জায়গায় সব সময় ভালোভাবে কথাবার্তা বলবা। আমার খাওয়ান শেষে এই রেস্টুরেন্ট ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল, তুমি যদি এগুলা করো ডিসকাউন্ট দেবে বেটা? দেবে বেটা। এই শুভ ভাই, আপনি না আরে হালে সব লিয়েলেন কিনলে? তুই কইছিলি তোর তো আমি খুঁজতেছিলাম। আরে ভাইয়া, ইনে এত সুন্দর মাইয়া গল হেগুনে হিসি আই যে কই গেছি, আমি পথে ভুলে গেলাম। মনটা চাক তোরে। আরে ভাইয়া এরকম করে না কিনলে? মাইরে ভাড়া ফেলবো বেটা। এসব ভালো জায়গায় এসে আবার উল্টাপাল্টা কাজ শুরু করছো। আর তোর জুতা কই? তোর পুলিশের জুতা কই? তুই এই জুতা পরে আইছো কা? আরে ভাইয়া বলিয়েন না, আমি জুতা পরে রেডি হয়েছিলাম, এই আবেগের জুতা দেখি পলাশ ভাই আরে থাবর দিয়ে খুলিয়ে লাইছে। পরে আমি আবেগের জুতা হালাই এই সাদা জুতা পরিয়েছি। দেখেন
কি সাদা জুতা মনে হয় যেন ক্লাস 8-এ পড়ি। তোর এই স্কুলের পোলাপাইনের মতোই লাগতে আছে। আরে ভাইয়া রেস্টুরেন্টটা সুন্দর। এই রই শিমুল্লা তুই আনো কি আরস তুই এনে কি লাইন কসাই? আই তো নোয়াখালী তো নাইছি আর ক্রাশ তাহসান খানের গান শুনবার লাই। আরে আই তো তাসান ভাইয়ের গান শুনতে লাই আইছি। হিগার যে কালো কালো গানটা হিগা তো আর বেশি ফেভারিট। আমি সারা রাত এই গান শুনি। আরে খেত কালো কালো না আলো আলো। কও কি? আই তো সারা জীবন শুনলাম কালো কালো। আজকা কর তুই আলো আলো। আহারে আরে শিমুল্লা তুই আর ভালো হইতো না কেন? তোমারে কিন্তু সুন্দর লাগে। তুই জানো নি এটা? থ্যাংক ইউ। কিরে লামিয়া তুই এনে কি আরস? তুই গেল কি আরস? ভাইয়া আই তো আর সাসার লগে আইছি তাহসান খানের কনসার্ট দেখবার লাই। কোন সাসা তোর? সাসা কে? হাতেই আনো বই রইছে আপনি চিনবেন না। তুই সাসা নাম কসা কোন সাসারে চিন্তা নেই কি সাসা না ড্যাডি সুগার কোন গা? ভাইয়া আপনি কিয়া কনে গিন? তো তুই রোকে আরে আনছো? হেতি তো আইতে চায় না ঢাকা। হেতে আইতে চাই না নাকি তুমি ড্যাডি সুগারের লগে আইবে বলি রোকে আরে আনো কোন গা? ভাইয়া আপনি গিন কিয়া কোন আই তো শিমুল্লারে দেই আনো আইছি। এই তুই সাইডে যা ভাইয়া। তুই সাইডে যা তুই একটু ডিসটেন্স রাখ তুই। একটু সাইডে দেখে বলছ না? শিমুল সাইডে যা। চল আয় 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 থাক। তুই রোকে আরে বাড়ি যাই বলিস আমি কেরে খুব মিস করছি। ভাইয়া রোকেও আপনারে মিস করে। খুব ভালো কাম করছো তুই আন সাইডে যাও সাসার লগে আসছে সাসার লগে যা বই থাও যাও। ভাইয়া আই কিচ্ছি। কাবিলা কি অবস্থা? আরে ইবা তুই আবার এখানে কোন আইলা? তোমার কি আজকে এখানে কোনো ড্যান্স পারফরমেন্স আছে নি? আমার তো পারফরম্যান্স শেষ হয়ে গেছে ছিল। তো আমার আগে একটা মেসেজ দিবা না তোমার আজকে এখানে পারফরমেন্স আছে তাহলে তো আমি চলে আসতাম। তাই না? ড্যান্স করার সময় কি হলাই না আবার চোখ টিপ দিছি না ডিস্টার্ব করছি নি? না কেউ ডিস্টার্ব করে নাই কিন্তু কয়েকজন একটু শীষ বাজাইছে আর হাতে তালি দিছে। কোন গা? এরে কোন গা রে? এ কোনো ডিস্টার্ব কিন্তু করণ যাইতো না। কেন আপনি আর কি যে- জেলাস? আরে বাবারে জেলাস হওয়ার কি আছে একখানা ডিস্টার্ব করলে এটা কেমন লাগে না? আমি যদি হলো যদি কারো ডিস্টার্ব করতাম তুই মাইন্ড করতে না? আর যেমনি সাজিয়ে আসছো গ্লো দিয়ে আসছো হলো ডিস্টার্ব না করে কোনো উপায় আসেনি। তাই না? এটাই তো। এই হোলাইন একটা কথা বলি রাখি গেলে কিন্তু কোনো ডিস্টার্ব করণ যাইতো না। ইবা কিন্তু আর এই কই দিলাম। ও তাই আমি আপনার আর আপনি? আরে বাবা আর তো মনটা বড় আমি তো সবার। Thank you very much. Ami and Tasan bhai, please. Please. Our director and আমাদের বড় ভাই, please. Ami, please. Give a big hand for our brothers. থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। আমরা তো মানে বেসিক্যালি আমি তো সবসময় ডিরেকশন দেই টেলিভিশন ইউটিউব বা অন্যান্য আদার্স প্ল্যাটফর্মের জন্য। এরকম স্টেজে কিছু করার সুযোগ পেলে আসলে সেটা করতে ভালো লাগে। ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। Thank you. Thank you for হাসান attending. ভাইকে অসংখ্য ধন্যবাদ যে কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল ওকে সো এই গানটা ইনস্ট্রুমেন্টগুলো দিবেন একটু। সব সাউন্ড ঠিক আছে? হ্যালো কিবোর্ড শুনতে চাই। ওয়্যারলেস সব মিউট করেন। হ্যাঁ কালো কালো ভাই কিবোর্ড গিটার তুমি আর তো কারো নও শুধু আমার যত দূরে সরে যা রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ এত একা কেন আলো হয়ে দূরে তুমি সবাই একসাথে আলো আলো আমি কখনো আরো জোরে
পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না রোমন্থন করি ফেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা লুকিয়ে তুমি কোন সুদূরে হয়তো ভবিষ্যতের আড়ালে ঘাসের চাদরে শুয়ে একা আকাশের পানে চেয়ে জেগে থাকা তবে আজ এত একা কেন কি কাবিলা একা নাকি আলো হয়ে দূরে ডুবে সবাই একসাথে চাঁদের আলো তুমি কখনো আমার হবে না তুমি কখনো আমার তুমি কখনো আমার তুমি কখনো আমার হবে না Thank you everyone God bless and good night Thank you. Thanks to Port Dundee. Thank you, Mos Bhai. Loved your story. You're a humble man and you'll make us proud. Thanks. আচ্ছা গান শুনলাম Thank you. সব বুঝলাম বাঁশি শুনছি এখন একটা জিনিস বাদ আছে শরণ আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না যে বাইরে এত মানুষের ভিড় বাইরে ভিড় দেখে পাগল হয়ে যাবেন অ্যামেজিং অ্যামেজিং আচ্ছা এনিওয়ে অ্যামেজিং বলতে বলতে অ্যামেজিং ফুডও সার্ভ হয়ে গিয়েছে ইয়েস as soon as possible grab your plate have your food enjoy and the night is yet to end ইয়েস ওয়েল তাহসানকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার পারফরম্যান্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা সবাই মিলে গান ভীষণ উপভোগ করছিলাম তবে হ্যাঁ গান শুনতে শুনতে একটু ক্ষুধাও পেয়ে গেছে ডু নট ওয়ারি অ্যাজ শারন সেড প্লিজ এনজয় ইওর ডিনার দেখা হচ্ছে আবার আর আমাদেরকে মানে দ্বিধা বোধ করবেন না আমাদেরকে মাঝে মাঝে এভাবে ডেকে ডেকে খাইয়ে দিবেন কারণ এখন ফরম্যাটের জন্য হয়তো খেতে পারছি না থ্যাংক ইউ